দেখুন বালিকাটি মরে গেছেন, কিন্তু ঠান্ডা হয়ে গেছেন, যা কিছু ভাবতে পারেন। শরীর হয়তো পস্ত ডিকম্পোজ হতে শুরু হয়ে গেছে, নীল হয়ে গেছে শরীর। সে হাত ধরে বলছে, বালিকা ওঠো। যিশুর ডিকশনারিতে মৃত্যুর কোনো শব্দ নেই। আরে বাবা, যিশু হচ্ছেন স্বর্গের লোক, স্বর্গে মানুষ মরে না। এই জন্য যিশুর জন্য মৃত্যুর কোনো শব্দই নেই। কি মৃত? জীবিত আছেন, জীবিত হয়ে যাও। হ্যালো, বুঝতে পারছেন? বিধবার ছেলে মনে আছে? বিধবার ছেলে খাট নিয়ে যাচ্ছেন, মরে গেছেন। যিশু সে বিধবা দেখে মায়া করলেন, বললেন, এই বালক উঠে যা। হ্যালো, সঙ্গে সঙ্গে বালকটি কি হয়ে গেল? হ্যালো চার্চ, হালেলুয়া। আপনি আমি এমন সর্বশক্তিমান প্রভুর কাছে আছি, বা প্রভুর কাছে এসেছি, যার দৃষ্টি আপনার জীবনকে জীবিত করতে পারে, সমস্ত মৃত্যুর শক্তিকে আপনার জীবন থেকে বের করতে পারে, সমস্ত শ্রাপকে আপনার জীবন থেকে বের করতে পারে। কোনো মৃত্যুর শক্তি আপনাকে ছুতে পারবে না, কোনো ভাইরাস আপনাকে ছুতে পারবে না, যখন প্রভু আপনার সাথে আছেন। হালেলুয়া। আমি বারে বারে কথাটা বলি, সোনাকে যতক্ষণ না জ্বালাবেন না, আসল যেটা খানি থেকে যে সোনা বেরায়, যতক্ষণ না জ্বালাবেন না, সেই খাঁটি সোনা বেরাবে না। তো আপনার জীবনে যে পরীক্ষা আছে, এই কারণে কেন ঈশ্বর আপনাকে আরো খাঁটি বানাতে চায়, আরো চমকাতে চায়। যত আপনার জীবনে পরীক্ষা, অতই আপনি চমকাবেন। যতই আপনার জীবনে পরীক্ষা, অতই আপনি বড় হবেন। হ্যালো, অতই আপনি বড় হবেন, অতই আপনি চমকাবেন। চার্চ, কোনো আঙ্গুটি এমনি বেনে যায় না, কোনো গয়না এমনি বেনে যায় না। সে সোনাকে মেরে 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 একটা আকারে নিয়ে আসা হয়, ডিজাইন করা হয়, সাজানো হয়, তখন সেই সোনা মানুষ কেনে, তখন সেই আঙ্গুটি, তখন সেই না গলার হার মানুষ কেনে। আমার প্রিয় ভাই বোনেরা, সেই মতন প্রত্যেক পরীক্ষা আপনাকে মারছে, প্রত্যেক পরীক্ষা আপনাকে হয়তো মনে হচ্ছে আমাকে আঘাত, কিন্তু সেটা আঘাত না, সেটা আপনাকে একটা রূপ দিচ্ছে, একটা আকার দিচ্ছে, একটা ডিজাইন দিচ্ছে, যাতে আপনি আরো সুপার দেখতে থাকেন, আরো এক্সেলেন্ট দেখতে হন, আরো সুন্দর দেখতে হন আপনার জীবন। আমার প্রিয় ভাই বোনেরা, হ্যালো, দুটো ব্যক্তির বিষয় আমরা শিখবো আজকে, যেখানে দুটো ব্যক্তি চাঙ্গাই প্রাপ্ত করে। প্রথম একটা ব্যক্তি যার কথা আমরা প্রথমে শিখবো, সেটা হচ্ছে একটা পিতা। সে নিজের সন্তানের জন্য আসেন, মেয়ের জন্য আসেন। তার মেয়ে প্রায় কত বছর বয়স? 12 বছর বয়স। এবং সেই রাস্তায় আমরা আরেকটা মহিলার বিষয় আমরা জানবো, আজকে শিখবো। সেও 12 বছর বয়স তো না, কিন্তু 12 বছর ধরে তিনি একটা রোগে ভুগছিলেন। 12 বছরের মেয়ে, 12 বছর ধরে রোগ। তো এই সমস্ত কিছু আমরা শিখবো আমরা আজকে। আমিন, হালেলুয়া। তো চলুন আমরা মার্ক রচিত সুসমাচার তার 5:21 থেকে যদি আমি পড়ি, আপনারা স্ক্রিনও দেখতে পারেন। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি আমরা? স্ক্রিন পরিষ্কার? ঠিক আছে, আমরা শুনবো। পরে যিশু নৌকায় পুনরায় পার হইয়া আসিলে তাহার নিকটে বিস্তর লোকের সমাগম হইল। জোরে বলি, বিস্তর লোক। দেখুন, লোক এখানে ইম্পর্টেন্ট। লোক বিস্তর লোক, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। যিশু শুধু কয়েকটি লোকের মধ্যে চমৎকার করেনি, বিস্তর লোক। এবং বিস্তর লোক যিশুর পিছনে ছিল। আর সমাজের অধ্যক্ষদের মধ্যে ইয়াইর নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িলেন এবং অনেক বিনতি করিয়া কহিলেন। কি নাম আছে বাবাটার নাম, ব্যক্তিটার নাম? তিনি সমাজের অধ্যক্ষদের মধ্যে ইয়াইর নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িলেন এবং অনেক বিনতি করিলেন, কহিলেন, আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপর হস্তার্পণ করুন, যেন সে সুস্থ হইয়া বাঁচে। হ্যালো চার্চ, রোগ কিন্তু শরীরে না, রোগ কিন্তু এখানে আছে। রোগ অ্যাকচুয়ালি আপনার শরীরে না, রোগ কিন্তু অ্যাকচুয়ালি আপনার মনে, আপনার চিন্তায়। যেই মাত্র আপনি আপনার চিন্তা, আপনার ব্রেনকে যদি কন্ট্রোল করতে পারেন, বিশ্বাস করাতে পারেন যে যিশু আছেন, প্রভু আছেন এবং প্রভু চমৎকার করতে পারেন, সেই আমার সৃষ্টিকর্তা, সেই পিতা আছেন, সে আমার স্বর্গীয় আব্বা পিতা। যে মাত্র আপনি নিজের মাইন্ডকে কন্ট্রোলে আনবেন যে আমাকে বাধ্য থাকতে হবে, আমাকে তার প্রতি, আমার পিতার প্রতি, আমাকে নিজেকে পিতাকে সন্তুষ্ট করতে হবে, আমাকে তার বাধ্যতায় চলতে হবে। যেই মুহূর্তে আপনি নিজের মনকে
কন্ট্রোল করে নেবেন, সেই মুহূর্তে দেখবেন ঈশ্বরের শক্তি আপনার উপরে কার্যকারী হচ্ছেন, ঈশ্বর চমৎকার করছেন, ঈশ্বরের অনুগ্রহ আপনার নামছেন, ঈশ্বরের দৃষ্টি, ঈশ্বরের প্রকাশ আপনাকে স্পর্শ করছেন। এই জন্য বলছে তুমি যদি বিশ্বাস করিয়া নাও আর যদি সন্দেহ না করো, বিশ্বাস করো এবং সন্দেহ না করো। দেখুন দুটো কিন্তু আমরা এখানেই করি, বলছে বিশ্বাস করো আর সন্দেহ না করো, তবে তুমি যদি পাহাড়কে উপরে যেতে বলো। বুঝতে পারছেন চমৎকারটা কোথায়, চাঙ্গাইটা কোথায়? বিশ্বাসে, আপনার থিঙ্কিংয়ে, আপনার এই বোঝাতে। তো খুবই ইম্পর্টেন্ট আজকে আপনাকে এই বাক্যটাকে বুঝতে। চমৎকার কিন্তু শুরু হবে এখান থেকে, আপনার থিঙ্কিং থেকে, আপনার ভাবনা থেকে, আপনার বিচার থেকে। বলছে এখানে তুমি যদি বিশ্বাস করে নিতে পারো আর সন্দেহ তো না করো, পুরো কনফিডেন্ট থাকো, পাগলের মতন তুমি যদি পুরো কনফিডেন্ট থাকো, হবে তো হবেই, দেখবো তো দেখবই। বুঝতে পারছি আপনাকে, কেউ রুখতে পারবে না, সমস্ত কিছু উখড়ে বেরিয়ে যাবে আপনার জীবন থেকে, সমস্ত শ্রাপ, সমস্ত রোগ, সমস্ত শয়তান উখড়িয়ে বেরিয়ে যাবে আপনার জীবন থেকে। আমরা এখানে 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 দেখুন খুবই ইম্পর্টেন্ট বিষয়, একটা বিষয়, প্রথম বিষয় আমরা দেখছি এখানে বিস্তর লোক, ঠিক আছে। তারপর দেখছি সে বিস্তর লোকের মাঝখানে একটা পিতা আসেন, এবং সে কোনো একটা সামান্য ব্যক্তি না, সে কোনো একটা সামান্য একটা ব্যক্তি, সামান্য কোনো একটা লোক প্রভুর কাছে আসেনি। বলছেন সে সমাজের অধ্যক্ষদের মধ্যে লোক প্রভুর কাছে এসেছেন এবং প্রভুকে না বিনতি করছেন। এবং অনেক সময় আমরা দেখি এই সমস্ত লোক কিন্তু এই লোকের কথা বলছি না, কিন্তু এদের মতন আরো অনেক লোক যারা প্রভুর বিরোধিতাও করেছে বাইবেলে। কিন্তু আমরা দেখছি এই লোক প্রভুর কাছে এসে তিনি কি করছেন? বিনতি করছেন যে প্রভু তুমি আমার উপরে দয়া করো, আমার মেয়ে মারা যাচ্ছেন। বুঝতে পারছি কিনা আমরা? একটা উঁচু পদের লোক, তাদের অন্য সমাজের, তাদের সমাজের আরো লোকেরা যিশুর অনেক সময় বিরোধিতা করেছেন। কিন্তু দেখুন আমরা এমন একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তিনি ভেঙে পড়েছেন, বা হয়তো অনেক যদি আপনি বুঝতে পারি তিনি হেরে গেছেন। তিনি হয়তো চেষ্টা করেছেন, ওষুধ চেষ্টা করেছেন, ডক্টরকে নিয়ে এসেছেন, নানা রকম জিনিস তিনি হয়তো প্রার্থনা করেছেন, তিনি হয়তো অনেক চেষ্টা করার পরও তিনি কিছু করতে পারিনি, তিনি তার মেয়েকে সুস্থ করতে পারিনি। শেষ পর্যন্ত দেখছেন তার মেয়ে মানে মারা যাচ্ছেন, এমন একটা পর্যায়ে। বুঝতে পারছি আপনাকে চার্চ, বুঝতে পারছি। তো আমরা দেখতে পাচ্ছি এটা পিতা যে ভেঙে পড়েছে, এমন একটা ব্যক্তি। এখন কোনো অধ্যক্ষর বিষয়, আমরা যখন সে প্রভুর কাছে আসছে, সে কোনো অধ্যক্ষর মতন আসছে না। সে বলছে না এই প্রভু তুমি আমার দিকে দেখো, আমি একটা উঁচু পদের লোক, তুমি আমার সাথে চলো না, এরকম ভাবে সেই ব্যক্তি আসছে না। সেই ব্যক্তি একটা নর্মাল সামান্য একটা পিতা যে ভেঙে পড়েছে, যে হয়তো কান্নায় আছেন, সে প্রভুর কাছে এসে বিনতি করছেন, চরণে পড়িয়া, যদি হাঁটু গেড়ে হোক, অনেক হয়তো চেষ্টা করছেন, প্রভু তুমি আমার গৃহতে চলো। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাকে আমাকে শিখতে হবে প্রভুর কাছে আসতে। আমরা ভাবি প্রভু এমনি আমার ঘরে চলে আসবে। আপনাকে আমাকে যদি চান, যদি প্রভু আপনার গৃহতে যাক, আপনার জীবনে প্রবেশ করুক, আপনাকে আমাকে প্রভুর কাছে এসে এইভাবে এসে বিনতি করতে হবে। আমি আবার পড়ছি না, ইয়াইর নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িলেন এবং অনেক এখানে বাইবেল বলছে অনেক বিনতি করিয়া কহিলেন আমার মেয়েটি মারা যাচ্ছে। অনেক বিনতি, চরণে পড়িয়া, এই সমস্ত ওয়ার্ড আমরা ফেলতে পারি না, এই সমস্ত ওয়ার্ড আমরা এমনি নিয়ে যেতে পারি না। অনেক বিনতি, চরণে পড়িয়া। আজ আপনি যদি চমৎকার দেখতে চান, আপনি কি করছেন? একটা সফিস্টিকেটেড মানুষ শুধু দাঁড়িয়ে আছেন, শুধু প্রভু চাঙ্গা করো, বা শুধু একে ওকে দেখছেন, বা শুধু অপেক্ষায় আছেন চার্চের পরে পাস্টার আপনাকে প্রার্থনা দেবে। বলতে পারছি আপনাকে, আপনার যদি আপনি চমৎকারের আশা করছেন, আপনি যদি কোনো মিরাকেলের আশা করছেন, আপনি যেখানে যাক না কেন, দেখুন চার্চ, যদি আমি যদি আজ চার্চে বসে আছি, যদি আপনি এসেছেন, আপনার নিশ্চয়ই কোনো দরকার আছে, আপনার নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে, বা আপনি যদি মনে করছেন না আমি শুধু এমনি এসেছি, আপনি এমনি আসেননি, ঈশ্বর আপনাকে বাছাই করেছে, ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, নিশ্চয়ই আপনারও দরকার আছে, এখানে প্রত্যেকের দরকার আছে। যদি আপনি মনে করছেন ঈশ্বর আপনার দরকার পুরো করতে পারে, তো শুধুমাত্র সামান্য কথা বলে ঈশ্বর কিন্তু বা প্রভু আপনার প্রার্থনা শুনবে না। আপনাকে কন্টিনিউ বিনতি করতে থাকতে হবে, আপনাকে কন্টিনিউ প্রভুকে বলতে থাকতে হবে, হ্যালো
প্রভুর কাছে আসতে হবে, পড়তে হবে, প্রভু তুমি দয়া করো। সমর্পণ করুন নিজের জীবনকে। লোককে দেখে আপনি কোনো মতে নিজের জীবনকে সমর্পণ করেন না। আমি দেখি চার্চে এসে মানুষ লোককে দেখছে, কে চিল্লায় তাকে দেখছে, আমরা একে ওকে দেখছি, অনেক সময় চুপচাপ দাঁড়িয়ে আছি। এই সমস্ত জিনিস আমার প্রিয় ভাই বোনেরা আপনার জীবনে প্রভুকে আনবে না। কিন্তু যখন আপনি চার্চে আসছেন, আপনি যেভাবে আছেন না কেন, প্রার্থনা করুন, নিজের জীবনকে সমর্পণ করে দিন। লোককে না দেখে, কে আমাকে দেখে হাসছে, কে আমাকে দেখে কী বলছে, দরকার নেই। নিজের জীবনকে সমর্পণ করে দিন পুরোপুরি। সমর্পণ, ছেড়ে দিন নিজের জীবনকে। এই শরীর, এই জীবন তোমার, তুমি কার্য করো। আমি তোমার গৃহতে এসেছি, আমি তোমার কাছে এসেছি, প্রভু তুমি আমার সাথে চলো। কত বুঝতে পারছি আমরা? একটা অ্যাটিটিউড, একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে আপনাকে। প্রভুর কাছে আসতে গেলে একটা বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বডি ল্যাঙ্গুয়েজকে বদলাতে হবে, আপনার শরীরকে বদলাতে হবে। আপনি কিভাবে আসছেন প্রভুর কাছে? আপনি যদি চান প্রভু আপনার জীবনে আসুক, প্রভু নিশ্চয়ই আসতে চায়, কিন্তু প্রভু আপনাকে, আপনি কতটা খিদেতে আছেন, আপনি কতটা পিপাসিত প্রভুর জন্য, প্রভু এটা দেখতে চাই। হ্যালো চার্চ, হ্যালো, কত আমরা আছি? সে টাকা পয়সা আপনি যা কিছু করে নিন, প্রভুকে আনতে পারে না। আপনার হৃদয় কতটা আপনি তৃষ্ণার্ত, কতটা আপনি ভেঙে পড়েছেন, কতটা আপনি চান, এটা প্রভু চাই দেখতে। দেখুন, যখন তিনি হস্তার্পণ করেন তখন প্রভু তার ঘরে যান। আমরা পিকচার দেখতে পাচ্ছি, হাঁটু গেড়ে সমর্পণ করে বিনতি করছেন, প্রভু তুমি চলো। আমরা চার্চে অনেকজন আমরা হাঁটু গাড়তে পারি না, ঠিক আছে চলুন, হাঁটুতে ব্যথা আছে, কোনো ব্যাপার না। বুঝতে পারছি আপনাকে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঈশ্বরের দৃষ্টি আপনার প্রতি আনবে। আমি দেখি অনেকজন মানুষ বসে আছেন, বসে বসে এমনি করছেন। বডি ল্যাঙ্গুয়েজ এটা শুধুমাত্র একটা সেই জগতিক জায়গা না, জগতিক গৃহ না। আপনি বসে আছেন, কেউ কিছু ফুঁকে দিল, কেউ কিছু বেঁধে দিল, কেউ কিছু পাট পরিয়ে দিল, কেউ কিছু খাইয়ে দিল, হয়ে গেল। এটা সেই জায়গা না, না, এটা সেই জায়গা না। এখানে ঈশ্বরের উপস্থিতি, প্রেজেন্স। আপনি হাওয়াকে দেখতে পাচ্ছেন না, সে মতন আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বর আছে। বুঝতে পারছি তো? এবার থেকে যখন আপনি আসবেন আরাধনার সময়, প্রার্থনার সময়, আপনি কি করবেন? কি করবেন আপনি? আমি চাঙ্গা করতে পারি না, পাস্টার আপনি প্রার্থনা করুন। আমার দিয়ে বড় ঈশ্বর, আমার দিয়ে মহান ঈশ্বর। আমি একটা মানুষ, আপনি একটা মানুষ। আপনার শরীরে যে লাল রক্ত, আমার মধ্যেও সেই লাল রক্ত, আমাদের কোনো আলাদা কোনো সবুজ রক্ত নেই। আমিও একটা মানুষ, আমিও শিখেছি, আমিও জেনেছি, আমিও সমর্পণ করেছি। সেরকম আপনাকেও এসে সমর্পণ করতে হবে, ঝুঁকতে হবে। ইয়াইর উপাসনালয়ের প্রধান ছিলেন। তার কাছে পদ ছিল, সম্মান ছিল এবং কর্তৃত্ব ছিল, কিন্তু তার মেয়ে মৃত্যুর মুখে ছিল। তাই সে যিশুর পায়ে লুটিয়ে পড়ল। হ্যাঁ, এটাই আমি জানতে চাই, লুটিয়ে পড়ল। আমি অনেক সময় দেখেছি মানুষ যখন রোগে থাকে, যখন সমস্যায় থাকে, বিপদ থাকে, তো অনেক লুটিয়ে পড়ি, প্রভু দয়া করো, প্রভু তুমি স্পর্শ করো। যখন ঠিক হয়ে যায় তখন আর লুটিয়ে পড়ি না। বুঝতে পারছি আপনাকে? যখন সব ঠিক হয় তখন আর না, প্রভু সেরকম আর একদম ঠিক আছে, এখন তো সব ঠিকই আছে, ভালো। আমার প্রিয় ভাই বোনের, যত আপনি আপনার জীবনে প্রভুর কাছে এসে লুটিয়ে পড়বেন, সমর্পণ করবেন, অত ঈশ্বর আপনাকে বৃদ্ধি দেবে, অত বাড়াবে। আপনি ভাবছেন চাঙ্গাই পেয়ে গেছি, বাস শেষ, এটাই। ঈশ্বর আপনার জীবনে আরো কার্য করতে চায়। আপনি ভাবছেন এটাই যথেষ্ট, কিন্তু না, ঈশ্বর সন্তুষ্ট না। ঈশ্বর আপনার জীবনে আরো কার্য করতে চায়, আরো গ্রেটনেসে, আরো বড় হাইটে আপনাকে উঠাতে চায়। যত সে ঠিক থাকুক এ না ঠিক থাকুক, না ঠিক থাকলে মানুষ এমনিতেও করে, যখন সব কিছু ঠিক আছে তখন আরো করুন, আরো নিজের জীবনকে দিন, আরো চিল্লান, আরো হালেলুয়া বলুন, আরো হাঁটু গাড়ুন, শুয়ে পড়ুন, সমর্পণ। লোককে দেখে, লোক আপনাকে কিছু করতে পারে না, লোক আপনাকে উদ্ধার দিতে পারে, লোক হাসতে পারে, হাসতে দিন। সে আজ হাসবে, কাল আপনাকে স্যালুট মারবে সে।
ভুলে যান লোককে। আপনার দরকার ঈশ্বরের, আপনার দরকার প্রভুর। আমার ঈশ্বরের প্রয়োজন, আমার প্রভুর প্রয়োজন। আমাকে চাঙ্গা হতেই হবে, ঠিক হতে হবে আপনাকে আমাকে। হ্যালো চার্চ। কিন্তু তার মেয়ে মৃত্যুর মুখে ছিল, তাই সে যিশুর পায়ে লুটিয়া পড়ল আর কাকুতি মিনতি করে অনুনয় করতে লাগিল। কাকুতি মিনতি করতে অনুনয় করতে লাগিল। যখন জীবন ঝড়ের আঘাত করে, যখন জীবন ঝড়ের আঘাত করে, তখন পদবী কখনো অর্থ রাখে না, শুধু যিশু অর্থপূর্ণ হন। পদবী কোনো কাজ করে না। আপনার টাকা পয়সা, আপনার সম্মান, আপনাকে সবাই চেনে, আপনি একটা মহান ব্যক্তি, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি ভালো জায়গায় কাজ করেন, সেই সমস্ত যখন জীবনে যখন ঝড় আসে, রোগ আসে, সমস্যা, সেই সমস্ত নাম, গ্রেটনেস কোনো কাজ করে না। আমার প্রিয় ভাই বোনেরা, একমাত্র একটাই গ্রেট গড কাজ করতে পারে আপনার জীবনে। সে হচ্ছেন আমাদের জীবিত ঈশ্বর। আমিন, হালেলুয়া। সে হচ্ছেন সেই যিশু, সে হচ্ছেন সেই প্রভু। তার পদবী ছিল, তার সম্মান ছিল, তার নাম ছিল, কিন্তু সেই নাম, সে পদবী তার মেয়েকে বাঁচাতে পারছিল না। কিন্তু শেষ পর্যন্ত আপনি শুনবেন, সেই যিশুই তার মেয়েকে বাঁচিয়েছে। আপনার চমৎকার শুরু হয় সেই জায়গা থেকে যেখানে আপনার অহংকার শেষ হয়ে যায়। চমৎকার তখনই শুরু হবে যখন আপনি নিজেকে নম্র করবেন, যত আপনি ঝোঁকাবেন, যত রাগকে বের করবেন, যত অহংকার, যত আমিত্বকে বের করবেন, অতই ঈশ্বর আপনার জীবনে জায়গা পাবে। বুঝতে পারছি আপনাকে? যত আমিত্ব, যত রাগ, যত ঘমণ্ড, অহংকার যত আপনি বের করবেন, যত নিজেকে একটা বাচ্চার মতন বানাবেন, সাধারণ করবেন, সিম্পল বানাবেন, অত ঈশ্বর আপনার জীবনে জায়গা প্রাপ্ত করবে, অত ঈশ্বর আপনার জীবনে প্রবেশ করবে, বা তার আত্মা আপনার জীবনে প্রবেশ করবে। কত নম্বর আছি এখানে? হ্যালো, কত কি শিখতে পারছি? ইয়াইর নিজেকে নম্র করেছিল আর স্বর্গ কেঁপে উঠেছিল। আমিন, হালেলুয়া। এবার দেখুন, যখন প্রভুর কাছে এসে বলে, প্রভু তুমি আমার ঘরে চলো, আপনাকে আমাকে শিখতে হবে, প্রভু কখনো আপনাকে না বলবে না। আজও যদি আপনি বলেন, প্রভু তুমি আমার ঘরে চলো, কতজন বলবো আমরা? কতজন চাই প্রভু আপনার সাথে ঘরে যাক? হ্যালো, কতজন চাই প্রভু আপনার সাথে ঘরে যাক? তো তার জন্য আপনি কি করবেন? বসে থাকবেন, প্রভু ঘরে চলো, প্রভু ঘরে চলো। পাস্টারজি বলুন না প্রভুকে ঘরে যেতে। এরকম কি? পাস্টারজি একটু বলুন না প্রভুকে ঘরে যেতে। কিভাবে? দশম অংশ দিয়ে দিলাম, পাস্টার যাবে তো আজকে প্রভুর ঘরে? প্রভু আমাদের ঘরে যাবে তো? দান দিয়ে দিলাম 100 টাকা, 500 টাকা, প্রভু ঘরে যাবে তো? হ্যালো চার্চ, আপনি কি শিখতে পারছেন কি আজকে? কিভাবে প্রভু ঘরে যাবে? সে পিতার ঘরে প্রভু গেল, কিন্তু সে পিতা এসে কি করলো? দেখালো, যিশু আমি একটা অধ্যক্ষ আছি, আমি একটা সামান্য ব্যক্তি, চলো তুমি আমার ঘরে চলো, তোমাকে আগে আমার ঘরে যেতে হবে। তা করলো কি সে? না, তার নাম ছিল, কিন্তু সে নিজেকে নত, সমর্পণ। তখন তিনি তার সঙ্গে চলিলেন। যিশু আজই আপনার ঘরে যেতে চায়, কিন্তু আপনি কিভাবে যিশুকে বলবেন? আরাধনার সময় কতজন প্রার্থনা করেছি, কতজন আমার মুখকে দেখেছেন এবং কতজন প্রার্থনা করেছেন? কতজন ঈশ্বরের মুখ দেখার চেষ্টা করেছেন আরাধনার সময়? প্রভু আমি তোমাকে, বা প্রভু আমি তোমাকে দেখতে চাই। ঈশ্বর আমি সেই স্বর্গীয় গুপ্ত জিনিসকে দেখতে চাই। আমি প্রায় বলি যে প্রার্থনায়, প্রভু সেই গুপ্ত জিনিস আমাকে দেখাও, স্বর্গীয় গুপ্ত জিনিস আমাকে দেখাও, আমি দেখতে চাই তোমার সিংহাসন, তোমার স্বর্গ, তোমার মুখ আমি দেখতে চাই প্রভু। হ্যালো চার্চ, বুঝতে পারছি আপনাকে? যত আপনি খুঁজবেন, যত আপনি ডাকবেন, যত সমর্পণ করবেন, অত ঈশ্বর নিজেকে প্রকাশ করবে আরো। আমিন, হালেলুয়া। তখন তিনি তার সঙ্গে চলিলেন। এইটি প্রতিটি বিশ্বাসীর জন্য একটা সান্ত্বনা। আপনি আপনার লড়াই একা নন, যিশু আপনার যন্ত্রণা থেকে দূরে নন, যিশু আপনার সঙ্গে চলছেন। যদিও আপনি তাকে অনুভব করতে না পারেন, তবুও তিনি আপনার সঙ্গে আছেন।
আমি আবার বলছি, এটি একটি সান্ত্বনা। এই 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 বাক্য, এই ঘটনা আপনাকে একটা সান্ত্বনা দিচ্ছে আজকে আপনার লড়াইয়ে আপনি একা নন। যিশু আপনার জীবনে যে যন্ত্রণা, যে ব্যথা, তার থেকে যিশু দূরে নন, সে আপনার কাছে আছে। মনে করবেন না আমি যে ব্যথা আমি একলা ভুগবো, যিশু তুমি কি দূরে, তুমি কি চার্চে? নো, যিশু আপনার সাথেই দাঁড়িয়ে আছেন, আপনি একা লড়বেন না। বিশ্বাস করুন, আমার জীবনে চমৎকার এইভাবে হয়েছে, আমার জীবনে মিরাকেল এইভাবে হয়েছে। আমি একলা ব্যথা নেব না, আমি বিশ্বস্ত আমার প্রভু আমার সাথে আছে। আমি চিল্লাতে থাকবো যতক্ষণ না ব্যথা না বেরিয়ে যাক, আমি ডাকতে থাকবো। আর বিশ্বাস করুন, অলৌকিক কার্য আমার জীবনে হয়েছে। ডাকতে গেছি, হয়তো 15 মিনিটে হয়নি, 10 মিনিটে হয়নি, আধা ঘন্টায় হয়নি, 1 ঘন্টায় হয়নি। বিশ্বাস করুন, ডাকতে হয়তো সে 1.5 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, প্রার্থনা করে যাচ্ছি, সে ব্যথা শেষ হয়ে গেল, সে চাঙ্গাই আসলো। আমার প্রিয় ভাই বোনেরা, আমার জীবনেতে আমাকে যারা দেখেছেন প্রার্থনা করতে কারোর জন্য, যাদের জীবনে শয়তানি কার্য আছেন বা কোনো রোগ আছে, দেখেছেন আমি ওই দিন আমি সময়কে দেখি না, দরকার হলে ঘড়ি পরে আসি না, আমি করতে থাকি। মানুষ হয়তো আমার লোকেদেরকে আমি নিয়ে যাই, তারা হয়তো হাঁপিয়ে যাচ্ছে, কত পাঁচটা প্রার্থনা করছে, কিন্তু আমি করে যাচ্ছি। কারণ আমার মধ্যে আমি একটা টার্গেট নিয়ে এসেছি, আমাকে প্রার্থনা করে এনাকে চাঙ্গা করতেই হবে। প্রভুর উপস্থিতি দরকারই আছে, আমাকে অলৌকিক কার্য দেখারই আছে, আমাকে চমৎকার দেখারই আছে, আমাকে চিহ্ন চমৎকার দেখারই আছে। আমার প্রভু মৃত না, আমার প্রভু জীবিত। আমার প্রভু কাল পরশু চমৎকার করে না, আমার প্রভু আমার প্রত্যেক প্রার্থনার সঙ্গে সঙ্গে উত্তর দেন এবং তিনি সঙ্গে সঙ্গে তিনি চমৎকার করবেন। একটা ফোকাস নিয়ে প্রার্থনা করি, আমি সেটাকে দেখি। আমার পিতা কখনো আমাকে নিরাশ করেনি, আমার প্রভু কখনো আমাকে নিরাশ করেনি। আমি আমার নিজের জীবনে সে চমৎকার দেখেছি। দেখুন, যখন আমি কাউকে প্রার্থনা, আমি প্রত্যেককে বলি আপনার কিছু হবে না, আমি বিশ্বস্ত। হয়তো আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন না, ফিল করতে পাচ্ছেন না, কিন্তু আমি বিশ্বস্ত, প্রভু কার্য শুরু করে দিয়েছে। আমাদের প্রার্থনা ব্যর্থ যাবে না। প্রার্থনা করে দিয়েছি, হয়তো সে দেখতে পাচ্ছে না, হয়তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বর অলরেডি কার্য শুরু করে দিয়েছে। হয়তো কিছু মিনিটের মধ্যে, কিছু ঘন্টার মধ্যে আপনি সে চমৎকার দেখবেনই। আপনাকে শুধু বিশ্বাস থাকতে হবে। আমি কখনো এটা বলি না, আমি যখনই কাউকে প্রার্থনা দিই কখনো বলি না ঠিক আছে দেখছি চাঙ্গাই হবে কিনা। আমি সবাইকে কথা আমি বেশি উৎসাহিত করি, চিন্তা করবেন না, প্রভু আপনাকে সুস্থ করবেন। চিন্তা করবেন না, প্রভু আপনাকে চাঙ্গা করবেন। হতাশ হবার দরকার নেই, আপনার প্রভু মৃত না, আপনার প্রভু জীবিত। তার পুনরুত্থানের শক্তি আপনার উপরে নেমে এসেছে, আপনাকে শুধু বিশ্বাস করতে হবে। হ্যালো চার্চ, আছি কি আমরা? যদিও আপনি তাকে অনুভব না করেন, তবুও ঈশ্বর বা প্রভু আপনার সাথে আছেন। বিশ্বাস রাখুন। আমিন। এবং দেখুন, যখন প্রভু ইয়াইরের ঘরে গেল, তখন বিস্তর লোক তার পিছন পিছন যাচ্ছে এবং অনেক লোক তার পশ্চাৎ চলিল ও তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে লাগিল। দেখুন, এত লোক, এবারে লোকের উপরে চাপাচাপি করছে, এত ভিড়। জোরে বলি, এত ভিড়। দেখুন, ভিড় দরকার আছে, কেন এখানে আমরা আরেকটা চমৎকার দেখব, ভিড়। আর একটি স্ত্রীলোক 12 বৎসর অবধি প্রধর রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ত্র ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। বুঝতে পারলাম আমরা? এই ভিড়ের মধ্যে যেখানে চাপাচাপি ঠেলাঠেলি, ভালো করে শুনুন, ভিড়। আমি বারেবার শুরু থেকে ভিড় এই কারণে বলছি, কেন চমৎকার 2-3 জনের বিছখানে হয়নি, 10 জনের বিছখানে হয়নি, ভিড়ের মধ্যেই চমৎকার হচ্ছে। এবং যখন চাপাচাপি ভিড়, অনেক ভিড়, সেই ভিড়ের মধ্যে কোন রকম ভাবে এই স্ত্রী লোকটি চাঙ্গাই পেয়েছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমি বললাম চাঙ্গাই কিন্তু এমনি চলে আসবে না। প্রভু ছুঁয়ে নাও, প্রভু টাচ করে নাও, পাস্টার প্রার্থনা দিয়ে দাও, প্রার্থনা লিখে দিলাম, চাঙ্গাই কিন্তু এভাবে আসবে না। বুঝতে পারছেন? অনেকে বলে আমি কি প্রার্থনা করব? শিখুন, এটাই হচ্ছে প্রার্থনা, চেষ্টা করতে থাকবো।
বলতে থাকবো, ডাকতে থাকবো, যিশুর নাম নিতে থাকবো, যিশু দয়া করো, যিশু দয়া করো, যিশু বলতে থাকুন একবার। আপনাকে চেষ্টা, আমরা এখানে শিখতে পারবো একটা স্ত্রীলোক যিনি রক্তস্রাব রোগে ভুগছেন, একটা এমন একটা রোগ, ঘৃণিত রোগ, ছুঁয়াছুত রোগ মানুষ মনে করেন, এবং এই সমস্ত রোগ যদি সেই সময়কার কারোর হতো, মানুষ দূরে, ম্যাডাম দূরে, তুমি বাজারে থাকতে পারবে না, মানুষের বিছখানে তুমি থাকতে, দূরে থাকো, ছুঁয়াছুত রোগ বাবা, দূরে, ঘৃণিত লোক, মানুষ ঘৃণা করতো, দূরে থাকো। এই সমস্ত লোক যদি পাওয়া যায়, ঠিক এই সমস্ত লোক যদি পাওয়া যায়, হয়তো মানুষে পাথর দিয়ে মেরে ফেলবে এদেরকে। দেখছি আমরা এই মহিলা 12 বছর ধরে ভুগছে। কত বছর? চিকিৎসা করছেন, চিকিৎসকদের ডাকিয়েছেন, অনেক টাকা ব্যয় করেছেন, অনেক টাকা খরচা করেছেন, কিন্তু বাইবেল বলছে কোনো মতে সুস্থ হয়নি, কিন্তু আরো বেড়ে গেছে, আরো রোগটা আরো না বৃদ্ধি পেয়েছে, কোনো মতে সে সুস্থ হতে পারেনি, আরাম পেতে পারেনি, সে অনেক টাকা ব্যয় করেছেন। আমরাও হয়তো অনেকজন আমরা এরকম আছি, অনেক টাকা খরচা করে যাচ্ছি, রোগের পিছনে টাকা ঢেলে যাচ্ছি, ওষুধ খেয়ে যাচ্ছি। এই সমস্ত যে একটা সাক্ষ্য আমার জীবনে, আমি বিশ্বাস করুন, যখন ওষুধ কাজ করছে না, ডক্টর কাজ করছে না, 100% শয়তান আপনার পিছনে পড়ে আছে, ওই রোগের পিছনে। আমি অনেক সাক্ষ্য আছে, আমি বলতে অনেক সাক্ষ্য শেয়ার করতে পারি, বিশ্বাস করুন। এরকম মানুষ অনেক আছি আমরা, যে ওষুধ খেয়ে যাচ্ছি, টাকা খরচা করে যাচ্ছি, রিপোর্ট করে যাচ্ছি, এই দিকে যাচ্ছি, অনেক সময় রিপোর্ট করছি, রিপোর্টে কিছু আসছে না, ডক্টর তুমি তো রোগী, তোমার রোগী নেই, কিন্তু তাও আপনি অসুস্থ। অনেক সময় রিপোর্ট করে যাচ্ছি, রোগ বেরাচ্ছে, ডক্টর ওষুধ দিচ্ছে, কিন্তু ওষুধ কোনো মধ্যে কাজ করছে না। আপনি বলছেন এই ডক্টর ভালো না, আপনি বলছেন এই ওষুধ ভালো না, এই জায়গায় নানা রকম ডক্টর দেখিয়ে যাচ্ছেন, ঠিক কোনো না কোনো মতে এই স্ত্রীলোকের মতো। বলতে পারছি আপনাকে, শান্তি কিভাবে পাবো, আমার স্বামী কিভাবে বদলাবে, আমার স্ত্রী কিভাবে বদলাবে, আমার পরিবারে আনন্দ কিভাবে, নানা রকম জিনিস আপনি ট্রাই করছেন। সফল কিভাবে হব, কোনো মাদুলি পরবো, কোনো তাবিজ পরবো, কোনো আঙ্গুটি পরবো, কোনো পাথর, কোনো পাথরের আঙ্গুটি পরবো, কোনো অ্যাস্ট্রোলজার দেখাবো, নানা রকম জিনিস করে যাচ্ছি, কিভাবে আমি উন্নতি পাবো। হ্যালো, কিন্তু কোনো মতে হচ্ছে না। ভালো করে শুনুন, এই স্ত্রীলোকের সেম ঘটনা। সে একটা রক্ত স্রাপের রোগে ভুগছিলেন, তিনি অনেক ব্যয় করেছেন, অনেক ডক্টর দেখিয়েছেন, কিন্তু কোনো মতে কোনো কিছু ভালো হয়নি, কিন্তু আরো খারাপের দিকে এগিয়েছেন, অনেক চেষ্টা করেছেন। 12 বছর তিনি এই সমস্যায় ছিলেন, এই প্রবলেমে, এই ব্যথায়, এই কষ্টে ছিলেন। কিন্তু ভালো করে শুনুন কি বলছে সেখানে, তিনি সর্বস্ব ব্যয় করিয়াছেন, বরং তিনি আরো পীড়িত হইয়াছিল। সে যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই, তবেই সুস্থ হইব। ভালো করে বুঝুন এই জায়গাটা। এই স্ত্রীলোকটির যে রোগ, যদি মানুষ তাকে পেয়ে যায়, তার এই সে রোগ, মানুষ তাকে হয়তো বের করে দিতে পারে, পাথর ফেলতে পারে, কিন্তু দেখুন তিনি এতটা কষ্টে, এতটা ব্যথায় ছিলেন, তার মানুষের পরোয়া ছিল না, তার লোকে কি বলবে না, কি করবে, সেটা তার পরোয়া ছিল না। তার শুধু পরোয়া ছিল, আমি কিভাবে নিজের কষ্ট থেকে বেরাতে পারি, আমি কিভাবে এই যন্ত্রণা থেকে, এই সমস্যা থেকে বেরাতে পারি, তার শুধুমাত্র এটাই চিন্তা ছিল। এবং যখন তিনি যিশুর বিষয় শুনলেন, তিনি মনের মধ্যে তিনি ভেবে নিলেন, আমাকে কোনো রকম ভাবে যিশুর কাছে যেতে হবে। কিন্তু যিশুর কাছে যেতে গেলে তো অনেক ভিড়, এত ভিড়, তিনি একটা মহিলা, একটা স্ত্রীলোক, কিভাবে তিনি সে ভিড়ের মধ্যে ঢুকবেন। কিন্তু বাইবেল বলছেন তিনি যা হোক করে, যদি আমরা দেখাতে পারি পিকচারটা, তিনি যা হোক করে ভিড়ের মধ্যে ঢুকে, কত নম্বরে আছি, হ্যালো, তিনি যা হোক করে ভিড়ের মধ্যে ঢুকে প্রভুর হাত না, পা না, প্রভুর সঙ্গে কথা বলবো তা না, তিনি ভাবলেন কোনোভাবে যদি আমি প্রভুর, ছোট্ট সর্ষে দানা কিন্তু বড় বড় পাহাড়কে সরাতে পারে। ছোট্ট বিশ্বাস, ছোট্ট সর্ষে দানার মতন বিশ্বাস বড় বড় পাহাড়কে সরাতে পারে। ছোট্ট বিশ্বাস, কিন্তু এই ছোট্ট বিশ্বাস কিন্তু এইভাবে এত আরামে চলে আসেনি।
এই বিশ্বাস যে আমি প্রভুর শুধুমাত্র বস্ত্রকে ছোব, তিনি হয়তো আরামে পাননি। তিনি হয়তো সে ভিড়ের মধ্যে হয়তো নিচে পড়ে হামাগুড়ি দিয়ে যা কিছু বলতে পারেন না, ভিড়ের মধ্যে ঢুকে হয়তো অনেকে তাকে পা দিয়ে দেবে দিচ্ছে, পা চড়িয়ে দিচ্ছে, কিন্তু তাও কোনো রকম ভাবে কুস্তাকুস্তি করে সে ভিড়ের মধ্যে ঢুকে প্রভুর বস্ত্রটা ছিল। আপনি কি করছেন চাঙ্গাই পাওয়ার জন্য? আপনি কত চেষ্টা করছেন চাঙ্গাই পাওয়ার জন্য? আপনি কত চেষ্টা করছেন চমৎকার দেখার জন্য? আপনি কত চেষ্টা করছেন সুন্দর জীবন দেখার জন্য? শুধু চেয়ারে বসে থাকলে, শুধু স্ট্রেট দাঁড়িয়ে থাকলে আমার প্রিয় ভাই বোনেরা এই সমস্ত জিনিস পুরো হবে না। আপনাকে নিজের প্রার্থনায় চেষ্টা, নিজের শব্দ দ্বারা চেষ্টা, নিজের শরীর দ্বারা চেষ্টা করতে হবে। ঈশ্বর সমস্ত কিছু করতে পারেন, প্রভু সমস্ত কিছু করতে পারেন, তার জন্য কোনো কিছু অসম্ভব না। তিনি সম্ভব প্রভু, তিনি সম্ভব ঈশ্বর। হ্যালো চার্চ, আপনার জীবনকে সে বদলাতে পারে। যেটা নেই সেটাকেও বানাতে পারে। যেটা আপনি হয়তো অনেক বছর ধরে ভুগছেন, সেটাকে ঈশ্বর একদিনে থামাতে পারে, বদলাতে পারে, একদিনে ভাঙতে পারে, একদিনে বদলে দিতে পারে। সে এমন একটা ঈশ্বর। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আপনার চেষ্টা কি রকম? আপনি কি চেষ্টা করছেন? আপনি কত রাত জেগে প্রার্থনা করছেন? আপনি কত উপবাস করছেন? আপনি কত আরাধনা করছেন? কালকে আমরা আরাধনা বিষয় শুনবো চার্চে, হিন্দি চার্চে। কত আরাধনায় নিজেকে সমর্পণ করছেন, কত নিজেকে ব্যস্ত রাখছেন প্রভুতে। চাঙ্গাই পাওয়ার জন্য, উদ্ধার পাওয়ার, নতুন জীবন পাওয়ার জন্য কতটা নিজেকে সমর্পণ করছেন, কত প্রভুর সঙ্গে সম্পর্কে নিজেকে রাখছেন। আমার প্রিয় ভাই বোনেরা, এই সমস্ত জিনিস খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো চার্চ, হালেলুয়া। চার্চে এসে ঘুমানোটা খুবই ইজি। শয়তান আপনাকে ইজিলি ঘুমাবে, ঘুমিয়ে যা, শুনিস না। শয়তান কখনো চায় না যে আপনি চাঙ্গাই পান। এই জন্য খুবই যত্নে এবং খুবই আদর করবে, ঘুমিয়ে যা, শুনিস না। সবাই আমরা জেগে আছি? হালেলুয়া। কেবল বস্ত্র স্পর্শ করিতে পায় তবেই সে সুস্থ হইবে। বাইবেল বলছে তোমার বিশ্বাস যদি সর্ষে দানার মতো নয়। কতটা বড় সর্ষে দানা? ছোট্ট বিশ্বাস বলছে বড় বড় পাহাড় সরাতে পারে। ছোট্ট বিশ্বাস, ছোট্ট বিশ্বাস আপনার জীবন থেকে বড় বড় সমস্যার পাহাড়, রোগের পাহাড়, বিপদের পাহাড়, শত্রুর পাহাড়কে সরাতে পারে। চার্চ, জোরে বলি হালেলুয়া। আর দেখুন, যখন তিনি ছিলেন, ভালো করে শুনুন, ভিড়ের মধ্যে, জোরে বলুন ভিড়ের মধ্যে, ভিড়ের মধ্যে একটি স্ত্রীলোক প্রভুর বস্ত্রকে ছিল। ভিড়ের মধ্যে স্ত্রীলোক প্রভুর বস্ত্রকে ছিল। ভালো করে শুনুন। আর তৎক্ষণার্থে তাহার রক্ত স্রোত শুকাইয়া গেল, আর আপনি সে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে, ইয়া শরীরে টের পাইল। যখন তিনি ছিলেন, সঙ্গে সঙ্গে তার সেই রক্তস্রাপের রোগ কি হয়ে গেল, রক্তস্রোতের রোগ কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তিনি টের পেলেন, চাঙ্গাই, ব্যথা নেই আর, কষ্ট নেই আর। কি বিশ্বাস আছে? এবার দেখুন, বিশ্বাস আপনার আবার কিভাবে থাকা উচিত। তার এমন বিশ্বাস ছিল যে প্রভুর মধ্যে দিয়ে তিনি শক্তি বার করে এনেছেন। প্রভু এত ব্যস্ত লোকেদের সঙ্গে, কিন্তু তখন তার বিশ্বাস প্রভুর মধ্যে দিয়ে তার স্পর্শকে বের করে এনেছে তার মধ্যে। হ্যালো, দেখুন এখানে কি বল, যিশু তৎক্ষণার্থে অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে। শক্তি বাহির হইয়াছে। শক্তি। আপনার প্রার্থনা কিভাবে হতে পারে? কিরকম সমর্পণ করতে পারেন? কিরকম উপবাস করতে পারেন? কিরকম বলিদান দিতে পারেন যে যিশুর মধ্যে দিয়ে শক্তি আপনার জীবনে যাতে ফ্লো হতে পারে, স্বর্গ থেকে শক্তি নামতে পারে। আমার প্রিয় ভাই বোনেরা, আমি দেখেছি ইনস্ট্যান্ট হিলিং নিজের জীবনে। আমার প্রার্থনায় আমি অনেক চমৎকারকে দেখেছি। এটা মানুষ হয়তো সপ্তাহে, মাসে মাসে করে যাচ্ছে, বছরে বছরে করে যাচ্ছে।
আমি আমার প্রার্থনায়, আমি বলছি না আমার প্রার্থনায়, কিন্তু আমি যে প্রার্থনা করেছি, যেভাবে আমি বিনতি করেছি, আমি দেখেছি লোকের জীবনে পরিবর্তন সঙ্গে সঙ্গে। বিশ্বাসের প্রার্থনা আপনার লাইফে পরিবর্তন আনতে পারে। আপনাকে শুধু ঢিঠ হতে হবে, ঢিঠ হতে হবে। আমি করতে থাকবো, প্রার্থনা করতে থাকবো, রাত জাগতে থাকবো, যতক্ষণ না তুই শয়তান জ্বলে যাচ্ছিস না, যতক্ষণ না শয়তান তুই নাশ হয়ে যাচ্ছিস না। আমি জেদ, ইয়েস, জেদে থাকবো, আমি জেদ করে থাকবো, জেদ করে প্রার্থনা করব। হ্যালো, আমিন, হালেলুয়া। শিখতে পারছি কি আমরা? আমি চাই যাতে আপনার জীবনে বড় বড় সাক্ষ্য আপনি এখানে দেন, আর সেই সাক্ষ্য হবে এই সমস্ত প্রার্থনার দ্বারা, এই সমস্ত জেদ দ্বারা। আমার লোকের পরোয়া নেই, আমাকে সমাজের পরোয়া নেই, আমাকে পরোয়া আছে আমার শরীরে। আমাকে জীবিত হতে হবে, আমাকে জীবিত হতে হবে। আমি সুস্থতা চাই। লোক যা কিছু লোক বলতে পারে না, এই তুই চার্চে যাচ্ছিস, এই তুই খ্রিস্টানে যাচ্ছিস, এই তুই ধর্মগ্রহণ করছিস, এই তো ধর্ম বদলাচ্ছে। লোকে যা কিছু বলতে পারে, কিন্তু আমার দরকার চাঙ্গাই। আমি চাঙ্গাইতে ইন্টারেস্ট রাখছি, আমি নতুন জীবনে ইন্টারেস্ট রাখছি। এবার যদি সেই নতুন জীবন, সেই চাঙ্গা যদি যিশু দিতে পারে, আমি যিশুকে গ্রহণ করব, আমি যিশুকে ভালোবাসবো, আমি যিশুতে চলবো, এবং তার সাথেই আমি দৌড়াবো। লোকে যা কিছু বলতে পারে, কিন্তু আমার উদ্ধারকর্তা, আমার চমৎকার দেখানো আলা আমার প্রভু, আমি করবই। হ্যালো, জেদ। তিনি জেদ ধরে নিয়েছেন। আমার সমাজের পরোয়া নেই, লোকের পরোয়া নেই, আমাকে আমার নিজের পরোয়া আছে। লোকে বলতে পারে, লোকে অনেক কিছু বলতে পারে, লোকে হাসতে পারে, লোকে বলতে পারে তুই চার্চে যাচ্ছিস। আরে যদি চার্চে যাব না, চার্চে যাব না, কিন্তু আমার শান্তি কি অন্য কোনো জায়গা থেকে আমি পেতে পারি কি? আমাকে দেখাও। আমি চার্চে যাব না, কিন্তু আমার চাঙ্গায় যেটা আমার দরকার, আমি কি অন্য কোনো জায়গা থেকে পেতে পারি? তুমি দেখাও। আমি যেতে তৈরি আছি। এখনো অব্দি তো না, এখনো পর্যন্ত কেউ সেই চাঙ্গাই দেখাতে পারেনি যেটা প্রভু দেখিয়েছেন। এখনো সেই শান্তি কেউ দিতে পারে যেটা প্রভু দিয়েছেন। তাহলে আমি আমার প্রভুকে কেন বদলাবো? আমি আমার চার্চকে কেন বদলাবো? আমি আমার প্রার্থনা কেন থামিয়ে দেবো? তুই কে? আমি আমার প্রার্থনার দ্বারা আমি সুস্থ পাচ্ছি, আমি সুস্থ হচ্ছি, আমি চাঙ্গা হচ্ছি, শয়তান আমার জীবন থেকে হারছে। আমি প্রার্থনা করতে থাকবো। লোকে যা কিছু বলতে পারে, লোকে আপনাকে উদ্ধার দিতে পারে না। লোকে শুধু বলতে পারে, কথা বলতে পারে, শুধু কথা, শক্তি নেই। যিশু শুধুমাত্র কথা বলে না, যিশু শক্তি দেখান, চমৎকার দেখান, চমৎকার দেন, অলৌকিক কার্য করেন, বন্ধনকে ভাঙেন, শয়তানকে ভাঙেন। তিনি হিলিং দেন, ইনস্ট্যান্ট চমৎকার করেন, ইনস্ট্যান্ট হিলিং সে প্রভু দেন। চার্চ, আমিন। দেখতে পাচ্ছি আমরা এখানে ইনস্ট্যান্ট ছুলেন, চাঙ্গাই পেয়ে গেলেন। প্রভু দেখছেন, প্রভু ভাবছেন আমার মধ্যে দিয়ে কিছু শক্তি বেরিয়েছে, শক্তি বেরিয়েছে। তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, প্রভু বলছেন তার শিশুদেরকে, কে আমার বস্ত্র স্পর্শ করিলেন। সবথেকে ফানি পার্ট এটাই, এখানে সবথেকে হাসির কথা, হাসির কথা হচ্ছে এটাই সবথেকে, জানিনি। প্রভু বলছেন আমাকে কেউ ছুঁয়েছে। প্রভু তার শিষ্যদেরকে বলছেন যে কি আমার বস্ত্র। তার শিষ্য, হোয়াট প্রভু, তুমি বলছো এখানে এত ভিড়, তোমাকে সব ঠেলছে, বলছে কেউ ছুঁয়েছে। হোয়াট? হ্যালো, কি বলছো প্রভু? তোমাকে এত লোক ছুঁচ্ছে, তুমি বলছো একটা কেউ ছুঁয়েছে। সেই আলাদা বিশ্বাস দরকার আছে, আলাদা বিশ্বাস দরকার আছে। সেই আলাদা, সেই ইউনিক ভালোবাসা, সেই ইউনিক বিশ্বাস, সেই ইউনিক খিদে, সেই ইউনিক পিপাসা ভিড়ের মধ্যে ছিল না, কিন্তু সেই একটা স্ত্রীলোকের মধ্যে ছিল। ইউনিক, আলাদা। সে ক্ষুধার্ত ছিল, ভেঙে পড়েছিল, আমার প্রভুর দরকার। আপনি কতটা ক্ষুধার্ত, খিদে, আই নিড গড, আমার প্রভুর দরকার। সে প্রভুকে পাওয়ার জন্য আমি যা কিছু করতে পারি, একমাত্র সেই স্ত্রীলোকের মধ্যে ছিল। ভিড় প্রভুকে ছুটছে, কিন্তু ভিড় প্রভুর মধ্যে দিয়ে শক্তি বের করতে পারিনি।
কিন্তু সেই স্ত্রীলোকের মধ্যে কিছু জিনিস আলাদা ছিল। তার বিশ্বাস আলাদা ছিল, তার প্রার্থনা আলাদা ছিল, তার মধ্যে এক আলাদা জেদ ছিল বলেই প্রভুর মধ্যে দিয়ে শক্তি বের করে নিয়েছে। প্রভু সন্তুষ্ট নন তার শিষ্যদের কথাতে। তার শিষ্যরা বলে তোমাকে এত লোক ছুটছে, প্রভু সন্তুষ্ট নন। প্রভু নিজে করছেন এবারে। তাহারা শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার রূপে চাপাচাপি করিয়া পড়িতেছেন, তবুও বলেছেন কে আপনাকে স্পর্শ করিলেন? আছি কি আমরা? কিন্তু কে ইয়া করিয়াছিল তাহাকে দেখিবার জন্য প্রভু সন্তুষ্ট নন। কেউ তো ছুঁয়েছে ভাই আমাকে, কেউ তো ছুঁয়েছে আমাকে। আর সেই ছোঁয়াটা একদম আলাদা ছোঁয়া ছিল। আপনার ছোঁয়া কি আলাদা হতে পারে? আপনার প্রার্থনা কি আলাদা হতে পারে? আপনার বিশ্বাস কি আলাদা হতে পারে? হ্যালো হ্যালো, আমি আপনার সঙ্গে কথা বলছি চার্চ। আপনার বিশ্বাস কি আলাদা হতে পারে? আপনার প্রার্থনা কি আলাদা হতে পারে? প্রভু খুঁজছেন দেখিবার জন্য, চারিদিকে দৃষ্টিপাত করিলেন তাহাতে। এবারে যখন সব খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কারণ প্রভু নিজে দেখছেন কে আমাকে ছুঁয়েছে, কে আমাকে, বলো কে ছুঁয়েছে। এবারে যখন খোঁজাখুঁজি, তখন এই স্ত্রী লোকটি বলছেন প্রভু। হ্যালো, এই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। উঠে কাঁপতে কাঁপতে, প্রভু প্রভু আমি তোমাকে ছুঁয়েছি, শুধু ছুঁইনি, আমি চাঙ্গাইও পেয়েছি। কে? তার শিষ্যরা ভাবছে, লোকেরা কে, কি হয়ে গেল, কি হয়ে গেল? আমরা প্রভুকে ঠেলে যাচ্ছি, ভিড় করছি, চাপাচাপি হচ্ছে, আমরা চাঙ্গাই পেলাম না। কোথা থেকে ভাই এই স্ত্রীলোকটা এসে চাঙ্গাই পেয়ে গেল? কোথা থেকে আসলো সে চাঙ্গাই পেয়ে গেল? আমার প্রিয় ভাই বোনেরা, হয়তো সেই সময় আমি জানি না, লেখা নেই বাইবেলে, হয়তো সেই সমস্ত লোকেরা হয়তো স্যালুট মেরেছে সেই স্ত্রীলোকটাকে। স্যালুট ম্যাডাম, এত ভিড়, এত লোক, তারা চাঙ্গাই পায়নি, কিন্তু বীজখান থেকে এই মহিলা, এই স্ত্রীলোকটি চাঙ্গাই ছিনিয়ে নিয়ে চলে গেল। অনেক লোক এসে বলবেন হালেলুয়া। ভিড় হতে পারে, জোরে বলতে পারে, বীর বলতে পারে হালেলুয়া, কিন্তু সেই একটা হালেলুয়া ঈশ্বর শুনতে চায় যেটা হৃদয় দিয়ে আসছেন। অনেকে বলতে পারেন আমিন, কিন্তু প্রভু সেই একটা আমিন শুনতে চায় যেটা হৃদয় থেকে আসছেন। অনেকে চিল্লাতে পারেন জোরে জোরে, অনেক কিছু বলতে পারেন, কিন্তু ঈশ্বর খোঁজ করছেন সেই একটা আওয়াজ যেটা হৃদয় থেকে আসছেন, হৃদয় দিয়ে ডাকছেন, প্রভু তোমার দরকার, যিশু তোমার দরকার। দেখুন, এই রাস্তায় প্রভু শুরু করেছেন একটা বাবাকে নিয়ে, যার বাবা ভেঙে পড়েছেন তার সন্তানের জন্য, কিন্তু দেখুন এই রাস্তায় একটা স্ত্রীলোক থেকে চাঙ্গাই পেয়ে গেল এখানে। তখন তিনি তাহাকে কইলেন, হে কন্যা, এবারে ভালো করে শুনুন, হে কন্যা বা হে সন্তান। একটা সন্তান চাঙ্গাই পাচ্ছে, কিন্তু একটা সন্তান কিন্তু ঘরে মারা যাচ্ছেন। বুঝতে পারছেন? হে কন্যা, ভালো করে শুনুন, হে কন্যা, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। তোমার বিশ্বাস তোমাকে চাঙ্গা করিল। আজ আপনার আমার বিশ্বাস আপনাকে আমাকে উদ্ধার দেবে, চাঙ্গা করিবে। আমিন, হালেলুয়া। এবারে দেখুন, নিশ্চয় এখানে একটা স্ত্রীলোক চাঙ্গাই পাচ্ছে, একটা মহিলা চাঙ্গাই, কিন্তু এখানে একটা বাবা, তার মধ্যে অস্থিরতা হচ্ছেন। প্রভু তুমি দেরি করছো কেন? কেন তুমি এই মহিলার সাথে কথা বলছো? ঠিক আছে, সে আপনাকে ছুঁয়েছে, বুঝতে পারছি কি না? এই বাবাটা নিজের মধ্যে কষ্ট অনুভব করছেন, তার মধ্যে জলদি জলদি, প্রভু তুমি জলদি আমার ঘরে চলো, আমার মেয়ে। ধৈর্য 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 ধরতে হবে। প্রভু জানেন আপনার প্রবলেম, জোরে বলি, প্রভু জানেন আমার প্রবলেম, কিন্তু আপনাকে আমাকে শুধু প্রভুর সাথে চলতে হবে। প্রভু জানেন, কিন্তু প্রভুর সাথে চলতে হবে। আপনি জানেন না, প্রভু জানেন। আপনি সর্বশক্তিমান না, প্রভু সর্বশক্তিমান। আপনি চমৎকার করতে পারেন না, প্রভু চমৎকার করতে পারেন।
হ্যালো, আপনি মানুষ, আপনাকেই প্রভু বানিয়েছেন। হ্যালো, প্রভু জানেন আপনার বিষয়। জোরে বলি, প্রভু জানেন আমার বিষয়। শিখতে পাচ্ছি কিনা? এখানে দেখুন, আপনার দেরি আপনার পরাজয় নয়। ইয়াইর সেই বাবা প্রভুর সাথে ছিল, সে মনে করছে প্রভু তুমি দেরি করছো কেন? সে মনে হয়তো বলছে প্রভু জলদি চলো, এই প্রভুকে বল না জলদি যেতে। শিষ্যদের হয়তো পিতরকে হয়তো বলছেন, গিয়ে জোহনকে বলছেন, ভাই পিতর, ভাই জোন, বলো না প্রভুকে জলদি যেতে। কেন পড়ে আছেন স্ত্রীলোকটার পিছনে? কেন এত ভাষণ দিচ্ছেন? আমার মেয়ে মারা যাচ্ছে। বুঝতে পারছেন কিনা কত আমরা আছি? আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে যদি কোনো চমৎকার দেরিতে আসছে, কোনো মিরাকেল দেরিতে আসছে, কোনো জিনিস বদলাচ্ছে না, সেটা দেরিতে হচ্ছে, কোনো মতে ভাববেন না যিশু আপনাকে দেখছে না, প্রভু আপনাকে দেখছে না, প্রভু নেই। না, আপনার দেরি আপনার পরাজয় নয়। যদি দেরি হচ্ছে মানে এই না যে আপনি শেষ হয়ে গেছেন, নাশ হয়ে গেছেন, আপনি মরে যাবেন। আপনাকে শুধু সমর্পণ করতে হবে। প্রভু কথা দিয়ে দিয়েছেন, আমি পুনরুত্থান, আমি জীবন, যে কেউ আমাকে বিশ্বাস করবে সে, তিনি কথা দিয়ে দিয়েছেন। সন্তুষ্ট থাকুন, বিশ্বাস রাখুন, আপনি মরবেন না, ক্ষতি হবে না। তিনি আপনার সাথে আছেন, তিনি কথা দিয়ে দিয়েছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব, তোমার সঙ্গে সঙ্গে চলিব। তিনি কথা দিয়ে দিয়েছেন। আপনাকে জাস্ট রিল্যাক্স, বলো জাস্ট রিল্যাক্স, জাস্ট চিল, চিল করুন, চিল, একদম রিল্যাক্স। ইয়েস। যে অস্থির হয়ে যায়, যে অস্থির হয়, তার প্রার্থনা কোনো পাওয়ারফুল হতে পারে না। শিখতে পারছি কি? যে অস্থির হয়ে প্রার্থনা করে, যার মধ্যে ধৈর্য নেই, সে যখন প্রার্থনা করে তার প্রার্থনায় কোনো শক্তি নামে না। যে রিল্যাক্স হয়ে স্থির হয়ে, প্রভু আছেন, প্রভু আছেন, হ্যালো, প্রভু আছেন, যে রিল্যাক্স হয়ে প্রার্থনা করে। আপনার দেরি আপনার পরাজয় নয়। ইয়াইর নিশ্চয় ভেবেছিলেন যিশু আমার মেয়ে তো মরছে, আপনি এখনো কেন থেমে গেলেন? কিন্তু যিশু সময় নষ্ট করছিল না। কখনো কখনো এমন মনে হয় অন্যরা যেন লাইন কেটে সঙ্গে সঙ্গে উদ্ধার পেয়ে যায়, আর আপনি বছরের পর বছর প্রার্থনা করে যাচ্ছেন। কোনো সময় মনে হয় আমি প্রার্থনা করছি, এ তো চাঙ্গাই পেয়ে গেল। আমি ভান্ডারে প্রার্থনা করছি, দেখছি ও উন্নত হয়ে যাচ্ছে। আমি রোগের জন্য প্রার্থনা করছি, আমি চাঙ্গা হচ্ছি না, ও চাঙ্গাই হয়ে যাচ্ছে। কোনো সময় মনে হচ্ছে এ তো কালকেই আসলো, এ চাঙ্গাই পেয়ে গেল, আমি চাঙ্গাই পেলাম না। অনেক সময় মনে হয়। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, যিশু ইয়াইরকে দেখাচ্ছিলেন আমি দুটোই জরুরি পরিস্থিতিতে সামলাতে পারি, আমি দুটোকেই সামলাতে পারি। যিশু আপনার জীবনকে সামলাতে পারে। যিশু ওনাকেও সামলাবে, আপনাকেও সামলাবে। ওনাকেও দেখছে, আপনাকেও দেখছে। ওনাকেও চাঙ্গা আজ করে দিয়েছে, এর মানে না যে আপনাকে চাঙ্গা করবে না, ঠিক সময় মতন প্রভু আপনার জীবনও চাঙ্গাই করবেন। হ্যালো, কখনো কখনো ঈশ্বর আপনার চমৎকারকে অল্প সময়ের জন্য থামিয়ে রাখেন। ঈশ্বর আছেন, তিনি সমস্ত কিছু জানেন। তিনি যে সময় অনুসারে কাজ করেন, নিজের ইচ্ছা অনুসারে কাজ করেন এবং আপনার ভালোর জন্য কাজ করেন। আপনার জীবনে যেটা ভালো সেটা ঈশ্বর করবে, যেটা সময় অনুসারে দেওয়া হচ্ছে সেটা ঈশ্বর দেবে। আপনি জানি না, কিন্তু ঈশ্বর জানেন কোনটা ভালো কোনটা মন্দ আমার জন্য, কোনটা সঠিক। এই জন্য তিনি সময় অনুসারে কাজ করেন। তিনি হয়তো থামিয়ে রাখেন যাতে অন্য কেউ আশীর্বাদ পায়। হয়তো সেই সময় হয়তো অন্য কাউকে ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে, অন্য কাউকে ঈশ্বর জীবন বদলাচ্ছে, কিন্তু আপনারও আশীর্বাদ আছেন, আপনারও চাঙ্গাই আছেন, আপনারও নতুন জীবন আছেন, আপনার জন্য চমৎকার আছেন। আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে। তিনি এই কথা কহিতেছেন কি? দেখুন, যখন এই সমস্ত কিছু হচ্ছে, যখন তিনি স্ত্রীলোককে বলছেন, প্রভু যখন স্ত্রীলোককে বলছেন যে তুমি চাঙ্গা হয়ে গেছো তোমার বিশ্বাস দ্বারা, আমরা আবার ফিরে আসি সেখানে। তিনি এই কথা কহিতেছেন, ইতিমধ্যে সমাজের গৃহের অধ্যক্ষের বাড়ি হইতে লোক আসিয়া কহিল, আপনার কন্যার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কেন কষ্ট দিতেছেন? বুঝতে পারছি, যিশুর সঙ্গে চলতে চলতে অনেক সমস্যা, শয়তান অ্যাটাক করবে আপনাকে, শয়তান আপনাকে ডিসকারেজ করবে, শয়তান আপনাকে নেওয়ার চেষ্টা করবে, এমন পরিস্থিতি দেখাবে, এমন পিকচার দেখাবে, সব শেষ, কিচ্ছু তো হবে না। আর যিশুর সঙ্গে যাস না, চার্চে গিয়ে কিছু হবে না, প্রার্থনা করে কিছু দেখ, কিছু তো বদলাচ্ছে না, কিছু হচ্ছে না।
আমার জীবনে এমন সময় গেছে যখন আমি কাঁদছি, প্রভু তুমি কোথায়? তোমার দাস এত কার্য করছে, এত প্রার্থনা করছে, প্রভু তুমি। অনেক সময় আমরা মানুষ, আমাদের মনে আসতেই পারে প্রভু তুমি কি ছেড়ে দিয়েছো? যখনই বলি তখনই সেই সময় পবিত্র আত্মা বলছে, না না রাহুল, প্রভু তোকে ছাড়িনি, প্রভু আছেন তোর জীবনে, প্রভু আরো বড় কার্য করতে চান। আমি বারে বারে কথাটা বলি, সোনাকে যতক্ষণ না জ্বালাবেন না, আসল যেটা খানি থেকে যে সোনা বেরায়, যতক্ষণ না জ্বালাবেন না সেই খাঁটি সোনা বেরাবে না। তো আপনার জীবনে যে পরীক্ষা আছে, এই কারণে কেন ঈশ্বর আপনাকে আরো খাঁটি বানাতে চায়, আরো চমকাতে চায়। যত আপনার জীবনে পরীক্ষা অতই আপনি চমকাবেন, যতই আপনার জীবনে পরীক্ষা অতই আপনি বড় হবেন। হ্যালো, অতই আপনি বড় হবেন, অতই আপনি চমকাবেন। চার্চ, কোনো আঙ্গুটি এমনি বেনে যায় না, কোনো গয়না এমনি বেনে যায় না। সে সোনাকে মেরে 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 একটা আকারে নিয়ে আসা হয়, ডিজাইন করা হয়, সাজানো হয়, তখন সেই সোনা মানুষ কেনে, তখন সেই আঙ্গুটি, তখন সেই না গলার হার মানুষ কেনে। আমার প্রিয় ভাই বোনেরা, সেই মতন প্রত্যেক পরীক্ষা আপনাকে মারছে, প্রত্যেক পরীক্ষা আপনাকে হয়তো মনে হচ্ছে আমাকে আঘাত, কিন্তু সেটা আঘাত না, সেটা আপনাকে একটা রূপ দিচ্ছে, একটা আকার দিচ্ছে, একটা ডিজাইন দিচ্ছে, যাতে আপনি আরো সুপার দেখতে থাকেন, আরো এক্সেলেন্ট দেখতে হন, আরো সুন্দর দেখতে হন আপনার জীবন। আমার প্রিয় ভাই বোনেরা, হ্যালো, আপনাকে সুন্দর বানাবার জন্য ঈশ্বর আপনার জীবনে হয়তো এই সমস্ত কার্য আছে, এই সমস্ত পরীক্ষা আছে। আপনি কোনো মতে ভয় পাবেন না, কোনো মতে আপনি ডুবে যাবেন না, হতাশ হয়ে যাবেন না। সমস্ত পরীক্ষা আপনার ভালোর জন্য। যা কিছু আছে আমার প্রিয় ভাই বোন, বাইবেল এটা বলছে, এমন কোন পরীক্ষা আপনার জীবনে ঈশ্বর আসতে দেবে না যার দ্বারা আপনি নাশ হয়ে যান, যার দ্বারা আপনি নাশ হয়ে যান। হ্যালো, দেখুন এখানে একজন চাঙ্গা হচ্ছে, আর এখানে খবর আসছে তার মেয়ে চাঙ্গা হচ্ছে। চার্চে অনেক সময় আমাকে বলে, পাস্টার চার্চে সবাই চাঙ্গা হচ্ছে, আমি কেন ঠিক হচ্ছি না? হতে পারে আমার জীবনে, আমার প্রিয় ভাই, এই সমস্ত ঘটনা ঘটতে পারে। বিশ্বাস, যিশু তখন, কিন্তু যিশু সে কথা শুনিতে পাইয়া সমাজগৃহ অধ্যক্ষ কইলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস করো। ভয় করিও না, কেবল চাঙ্গাই হচ্ছে या না হচ্ছে, কিছু হচ্ছে না হচ্ছে, প্রভুর সাথে চলুন। প্রভুর সাথে চলতে গেলে অনেক পরীক্ষা শয়তান নেবে, ভয় পাওয়াবে, আপনাকে ভাঙার চেষ্টা করবে, নাশ করার চেষ্টা করবে, অসম্ভব জিনিস দেখাবে। ভয় পাবেন না, প্রভুতে জোরে বলি, প্রভুতে। খারাপ খবর শেষ সিদ্ধান্ত নয়, খারাপ খবর শেষ সিদ্ধান্ত নয়। আপনার জীবনে যা কিছু আপনি খারাপ খবর পেয়েছেন সেটা শেষ না। যিশুর সঙ্গে চলার মানে এই নয় যে সব কিছু সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। কখনো কখনো পরিস্থিতি আগের চেয়েও খারাপ হতে পারে। দেখুন ভয় কি বলে, ভয়, শয়তান ভয় দেখাতে চায়। ভয় বলে এখন আর কেন বিশ্বাস করবে, এত কিছু দেখার পরও প্রভুতে বিশ্বাস করবে? কোথায় রোগ ঠিক হচ্ছে, চার্চে তো যাচ্ছে, কোথায় শয়তান বেরাচ্ছে, কোথায় পরিস্থিতি বদলাচ্ছে? ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো। হ্যালো, ধৈর্য ধরো। একটা বড় ঘা যদি হয়ে যায় আপনার পায়ে, সে ঘাতে আপনি যতই মলম লাগিয়ে দিন, ট্যাবলেট কিনে, সেই ঘাটা কখনো সঙ্গে সঙ্গে শুকাবে না, সেই ঘাটাকে শুকাতে সময় লাগে। এই পৃথিবীতে একটা বাচ্চাকে বড় হতে গেলেও সময় লাগে। আমার প্রিয় ভাই বোনেরা, আপনি যা কিছু করেন না কেন নিজের জীবনেতে সমস্ত কিছুতে সময় লাগে, এক সেকেন্ডে কোনো জিনিস হয়ে যায় না আমার প্রিয় ভাই বোনেরা। হ্যালো, ভয় বলেন এখন আর কেন বিশ্বাস করবে, কিন্তু বিশ্বাস বলে যখন কিছু বোঝা যায় না তখনও যিশুর সঙ্গে থাকো। যদি কিছু বুঝতে পারছো না তাও তুমি যিশুর প্রতি বিশ্বস্ত থাকো, বিশ্বাস করো, যিশুর দিকে তাকাও। বিশ্বাসকে রিপোর্টের চেয়েও শক্ত হতে হবে। রিপোর্ট যা কিছু বলুক, রিপোর্ট যা কিছু দেখাক আপনাকে, পরিস্থিতি যা কিছু দেখাক, লোক যা কিছু দেখাক, ডক্টর যা কিছু দেখাক, কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, বিশ্বাসকে বড় করুন প্রভুর উপরে। যিশু আছেন। কোনো রিপোর্ট শেষ না, কোনো লোকের কথা শেষ না, যিশুর কথা শেষ কথা। যিশুর কথা শেষ কথা, যিশুর শেষ কথা হচ্ছে জীবন, যিশুর শেষ কথা হচ্ছে অনন্ত জীবন, যিশুর শেষ কথা হচ্ছে স্বর্গ, যিশুর শেষ কথা হচ্ছে শান্তি। হ্যালো,
হ্যালো, লোকেরা বলবে সব শেষ হয়ে গেছে বাবা, এখন আর কিছু সম্ভব নয়, কোনো আশা নেই, অনেক দেরি হয়ে গেছে, আর কিছু হবে না। আমি আমার ওয়াইফের দিদির কথা আমি সবসময় বলতে চাই। অনেক ডক্টর লোক বলেছে শেষ হয়ে গেছে, বাঁচবে না, বাঁচবে না সে। বিশ্বাস করুন, আমরা প্রার্থনা করে গেছি রাত সকাল এই পর্যন্ত। আমি কিছুদিন আগে একজন প্রার্থনা করছি, আমি মনে করছিলাম রাতের বেলা তিনি অ্যাম্বুলেন্সে যাচ্ছিলেন, অ্যাম্বুলেন্সে, এবং তিনি শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। তার সঙ্গে তাদেরই পরিবার একজন ছিল, সে আমাকে ফোন করো, রাহুল প্রার্থনা করো, ऐसा मतलब आखिरी सांस ले रहा है ऐसा लग रहा है। আমরা পুরো রাত প্রেয়ার করে গেছি, 1 ঘন্টা 2 ঘন্টা অ্যাম্বুলেন্সে যাচ্ছে হসপিটালে, প্রেয়ার করে গেছি। ডক্টর বলছে কিছু হবে না, মারা যাবেন, কিছু নেই, আর বাঁচবেন না, শেষ হয়ে গেছেন সব। বিশ্বাস করুন, প্রেয়ার করে গেছি। দিন 1 মাস পর্যন্ত কোনো উত্তর পাচ্ছি না। বিশ্বাস করুন, হ্যাঁ, প্রেয়ার থামিয়ে দিইনি, আমরা করে গেছি। এভরিডে যাচ্ছি, হাতে তেল লাগিয়ে এবং তেল ঢেলে দিচ্ছি, আর গিয়ে বেডে গিয়ে লাগিয়ে দিচ্ছি। প্রথম যখন হসপিটালে যেতাম তখন ভয়ে প্রার্থনা করতাম, কেউ দেখছে কিনা, কেউ কিছু বলবে কিনা। আর আমি যাই, আমি একদম চোখ বন্ধ করলে মানে কাউকে আমি দেখি না, আর বাস করতে থাকি। কে দেখছে, কে, আমার পরোয়া নেই। এরকম রোজ যেতে যেতে মানুষও জেনে গেছে না এই ব্যক্তি প্রার্থনা করতে আসেন। যখন আমাকে দেখেন তারাও সবাই আমাদের তাকিয়ে থাকেন, এরকম নত করে থাকেন, করে থাকেন। রোজ এভরিডে তেল লাগাচ্ছি, হাতে গিয়ে খাটে লাগাচ্ছি, তার হাতে লাগিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন, করতে একদিন খবর আছে, ডক্টর বলে তুমি সুস্থ। ডায়ালিসিস কখনো বন্ধ হয় না, একবার শুরু হলে ডায়ালিসিস কখনো, আমার তো একা এখনো রিসেন্টলি আমাদের চার্চেও একজনের হয়েছে, ডায়ালিসিস বন্ধ হয়ে গেছে। যাই হোক, এই সময় হচ্ছে আমাদের ডায়ালিসিস, আমার যতক্ষণ আমি জানতাম ডায়ালিসিস একবার শুরু হলে তার চ্যানেল বদলানো হলো। একবার মনে হাতেও করা হয়েছিল, একবার এখানে গলায় এখানে চ্যানেল বানানো হয়েছে। একদিন ডক্টর এসে চ্যানেল খুলছে, ও আমার ওয়াইফের দিদি জিজ্ঞেস করছেন চ্যানেলটা কেন খুলছেন? বলছেন তুমি তো ঠিক আছো, তুমি ঠিক আছো, এই জন্য চ্যানেল খোলা, চার তোমার ডায়ালিসিস করতে হবে, তুমি চেক আপ করাও, হয় তোমার কিডনি দুটো খারাপ হয়ে গেছে, কিন্তু তুমি আপাতত ঠিক আছো। বিশ্বাস করুন, আজ প্রায় 3-4 বছর, কিতনা সাল হো গয়া, 4 বছর হয়ে গেছেন। তাদের কাছে টাকাও ছিল না ডক্টর দেখাবার, তাই তারা কোনোদিন ডক্টর দেখাতেও যায়নি। আর আজ সে 4 বছর ধরে এখনো পর্যন্ত সে কোনো কিডনির দোষ আর কিছু বেরিয়েও আসেনি, কোনো রোগ নেই, সুস্থ চলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাও সুস্থ। হ্যালো চার্চ, প্রভু চমৎকার করতে পারেন। আমার নিজের চোখে দেখা, আমি এই জন্য এখানে দাঁড়িয়ে আছি প্রচার করার জন্য। আমি যা দেখেছি সেটা কোনো মিথ্যে না, আমার চোখে দেখা এই 14 বছর 12 বছর যা বলতে পারেন, আমি শুধু চমৎকার দেখে গেছি, অলৌকিক কার্য দেখে গেছি, হিলিং দেখে গেছি, চাঙ্গাই দেখে গেছি। তো আমার জন্য হিলিং চাঙ্গাই কোনো শব্দ না, রিয়ালিটি। আমি দেখেছি মানুষকে সুস্থ হতে, আমি দেখেছি ক্যান্সারের পেশেন্ট সুস্থ হতে, আমি দেখেছি কিডনির প্রবলেম থেকে মানুষ সুস্থ হতে, আমি দেখেছি বছরের পর বছর যে মানুষ যন্ত্রণায় ভুগছে, শয়তানি কার্যে ভুগছে, মিনিটের মধ্যে সে বলছেন এত বছর পর আমার জীবনে আমি শান্তি অনুভব করছি, চাঙ্গাই অনুভব করছি, আমি দেখেছি। হ্যালো, হালেলুয়া, যিশুতে বিশ্বাস করুন। আর পিতর যাকব এবং যাকবের ভাই যোহন, এই 3 জন ছাড়া তিনি আর কাউকে আপনার সঙ্গে যাইতে দিলেন না। পরে তাহার সমাজের অধ্যক্ষের বাড়িতে আসিলেন, আর তিনি দেখিলেন কোলাহল হইতেছে, লোকেরা অতিশয় রোদন ও বিলাপ করিতেছেন। তিনি ভিতরে গিয়া তাহাদিওকে কইলেন, তোমরা কোলাহল ও রোদন করিতেছ কেন? বালিকাটি মরে নাই, ঘুমাইয়া রইয়াছেন। ইহাতে বাকি লোকেরা হাসতে লাগলো। দেখুন, মানুষ শুধু তামাশা দেখার জন্য আছে, আর কিছু না। ক্লিয়ার বিষয়। মানুষ শুধু তামাশা দেখার জন্য। কেন বলছি জানেন? এক্ষুনি কাঁদছিল, আবার হাসছে। কিছুক্ষণ আগে
কাঁদছে, যে যিশু বলল তিনি মারা যাননি, তিনি ঘুমাচ্ছেন, তারা হাসতে লেগেছে। আপনাকে ভাবতে হবে, আপনাকে বাছাই করতে হবে, আপনি কাকে বাছাই করবেন, আপনি কি প্রভুতে চলবেন কিনা, আপনাকে বাছাই করতে হবে। কে কি বলছে, কে কি করছে ভাবার দরকার নেই। আপনার চারিপাশে, আপনার বস্তিতে, আপনার জায়গায় অন্ধকার থাকতে পারে, মানুষ রোগে মরতে পারে, মানুষ রোগে থাকতে পারে, গরিবে থাকতে পারে, অসহায় থাকতে পারে, সমস্যায় থাকতে পারে, কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, আপনার উপরে প্রভুর জ্যোতি আছেন এবং প্রভু আপনাকে জ্যোতি বানিয়েছেন। কোনো রোগ আপনাকে ছুঁতে পারবে না, কোনো মৃত্যুর শক্তি আপনাকে ছুঁতে পারবে না। পরিবারে অনেক কেউ, আজকাল পৃথিবীতে কমন বিষয়, রোগ একটা কমন বিষয় হয়ে গেছে, ক্যান্সার কমন বিষয় হয়ে গেছে। আমরা ভয় পেতে পারি, কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, বিশ্বাসীদের জীবনে কখনো প্রভু তাদের জীবনে কোনো নাশ হওয়ার শক্তিকে আসতে দেবে না, মৃত্যুর শক্তিকে আসতে দেবে না। বিশ্বাসীদেরকে, প্রভু সন্তানদেরকে ঈশ্বর সবসময় ঘেরাও করে রাখবে, বাঁচিয়ে রাখবে আমার প্রিয় ভাই বোনেরা। হ্যালো হ্যালো হ্যালো। দুঃখ, কান্না, অভাব, গরিবী থাকতে পারে, ভয় পাবেন না, প্রভু আপনার সাথে আছে। লোক মরতে পারে, লোক রোগে থাকতে পারে, ভয় পাবেন না, প্রভু আমার। মানুষ বিশ্বাস নাও করতে পারে আপনি যা বলছেন, আপনি এখানে যা দেখছেন, মানুষ বিশ্বাস, কি হয়, চার্চে তো না কিছু হয়, চার্চে তো না চমৎকার হতে পারে, চার্চে তো না কিছু হয়, মানুষ বিশ্বাস নাও করতে, মানুষ আপনার হাসতে পারে, কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, আপনার চমৎকার দেখে তারা স্যালুট মারবে, আপনার চমৎকার দেখে একদিন তারা আপনার কাছে আসবে, আপনার পাশে আসবে এবং আপনাকে বলবে, ভাই বোন আমাকে একটু চার্চে নিয়ে চলো না। আজ তারা হাসতে পারে, আজ তারা ঘৃণা করতে পারে, আজ তারা আপনার পিছনে, পিঠ পিছনে কথা বলতে পারে, কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, সময় আসছে ঈশ্বর আপনার জীবনকে বদলাবে, এমন বদলাবে, এমন চমকাবে, মানুষ দেখতে থেকে যাবে, দেখতে থেকে যাবে। কিন্তু তিনি সকলকে বাহির করিয়া দিলেন। বাহির করিয়া দাও সেই সমস্ত লোক, সেই সমস্ত না জিনিস, সেই সমস্ত দুঃখ, সেই সমস্ত চিন্তাকে বাহির করিয়া দাও নিয়ে জীবন থেকে, সেই সমস্ত কান্নাকে বাহির করিয়া দাও, অসহায়ের শক্তিকে, শ্রাপের শক্তিকে, গরিবীকে বাহির করো। বের করছি। কিন্তু তিনি সকলকে বাহির করিয়া দিয়া বালিকার পিতামাতা এবং আপন সঙ্গীদিগকে লইয়া যেখানে বালিকাটি ছিল সেখানে প্রবেশ করিলেন। পরে তিনি বালিকার হাত ধরিয়া তাহাকে কহিলেন, দেখুন তিনি কিন্তু মৃত। অ্যাকচুয়ালি বালিকাটি কিন্তু মারা গেছেন। দেখুন মরার হাত ধরছেন, মরার হাত ধরিয়া তাহাকে কহিলেন, তালিতা কুমি, অনুবাদ করিলে ইহার অর্থ হচ্ছে, বালিকে তোমাকে বলিতেছি ওঠো। যিশুর এই প্রার্থনা বা যিশুর এই কথা ফ্যান্টাস্টিক। বাইবেলে অনেকবার এইগুলো হয়েছে না, এগুলো দেখুন বালিকাটি মরে গেছেন, কিন্তু ঠান্ডা হয়ে গেছেন, যা কিছু ভাবতে পারেন, শরীর হয়তো ডিকম্পোজ হতে শুরু হয়ে গেছে, নীল হয়ে গেছে শরীর। সে হাত ধরে বলছে, বালিকা ওঠো। যিশুর ডিকশনারিতে মৃত্যুর কোনো শব্দ নেই। আরে বাবা, যিশু হচ্ছেন স্বর্গের লোক, স্বর্গে মানুষ মরে না, এই জন্য যিশুর জন্য মৃত্যুর কোনো শব্দই নেই। কি মৃত, জীবিত আছেন, জীবিত হয়ে যাও। হ্যালো, বুঝতে পারছেন? বিধবার ছেলে মনে আছে, বিধবার ছেলে খাট নিয়ে যাচ্ছেন, মরে গেছেন। যিশু সে বিধবা দেখে মায়া করলেন, বললেন, এই বালক উঠে যা। হ্যালো, সঙ্গে সঙ্গে বালকটি কি হয়ে গেল? হ্যালো চার্চ, হালেলুয়া। আপনি আমি এমন সর্বশক্তিমান প্রভুর কাছে আছি বা প্রভুর কাছে এসেছি, যার দৃষ্টি আপনার জীবনকে জীবিত করতে পারে, সমস্ত মৃত্যুর শক্তিকে আপনার জীবন থেকে বের করতে পারে, সমস্ত শ্রাপকে আপনার জীবন থেকে বের করতে পারে। কোনো মৃত্যুর শক্তি আপনাকে ছুঁতে পারবে না, কোনো ভাইরাস আপনাকে ছুঁতে পারবে না যখন প্রভু আপনার সাথে আছেন। হালেলুয়া, হালেলুয়া। তাহাতে বালিকাটি তৎক্ষণাৎ উঠিয়া বেড়াইতে লাগিল, কেননা তাহার বয়স 12 বছর ছিল। ইহাতে তাহারা বড়ই বিস্ময়, একেবারে চমৎকৃত হইল। আরে এ তো মরে গেছিল, কিভাবে জীবিত হয়ে গেল? ইয়েস, এটাই ঈশ্বরের মহিমা। মানুষ আরে তোর তো এই রোগ ছিল, তুই কিভাবে ঠিক হয়ে গেলি? তোর তো এই সমস্যা ছিল, কিভাবে ঠিক হয়ে গেলি? ইয়েস, মানুষ
চমৎকৃত হয়ে যাবে। মানুষ কি হয়ে গেল ভেবেও মানুষ ভাবতে পারবে না। সে ভাবনার চিন্তার বাইরে ঈশ্বর কার্য করবে, ভাবনার চিন্তার বাইরে ঈশ্বর কার্য করবে। পরিস্থিতি আরো খারাপ হলেও ইয়াইর হাল ছাড়িনি। যতই পরিস্থিতি খারাপ হোক প্রভুর সাথ কি ছাড়বো না, হাল ছাড়িনি। আর যিশু ইয়াইর মেয়েকে শুধু সুস্থতা দেননি, না, সুস্থ দেয় কাকে? যে জীবিত। তার মেয়ে ইয়াইর মেয়ে মারা গেছিল। তো যিশু শুধু আপনাকে সুস্থতা দেবে না, আপনার জীবনে পুনরুত্থানের শক্তি নামাবে। হ্যালো। আর যিশু ইয়াইর মেয়েকে শুধু সুস্থতা দেননি, তিনি পুনরুত্থান দিলেন। তিনি মরে গেছিলেন, মরে থেকে আবার তিনি সেই মেয়েটিকে জীবিত করলেন। হয়তো আপনিও আপনার জীবনে মরে গেছেন, আপনার জীবনে আপনি হয়তো প্রতিদিন মরছেন। এই কষ্ট, এই ব্যথা, এই শ্রাপ, এই দুঃখ, বিশ্বাস করুন যিশু তার পুনরুত্থানের শক্তি দ্বারা আপনার জীবনকে নতুন করতে পারে। নতুন নতুন প্রভু করতে পারেন। শুধু যিশুকে ঘরে আনো না, তার জন্য ঘরটা খালি করো, পাপকে খালি করো। সেই সমস্ত বন্ধু বান্ধব যে আপনাকে পাপের পথে নিয়ে যায় বা প্রভুর পথ থেকে দূর করে, খালি করে দাও। সে সমস্ত লোক শুধু আওয়াজ করতে পারে, বলতে পারে, খালি করে দাও। সে সমস্ত আওয়াজ যদি কিছু ভালো করতে পারে তাহলে ঠিক আছে, শুধুমাত্র শুধু আওয়াজই আছে, শুধু কথাই আছে, কিন্তু চমৎকার নেই, বের করে দাও। সে সমস্ত মোবাইল যে আপনার টাইমকে ওয়েস্ট করে, বাইরে করে দাও। সে সমস্ত টিভি সিরিয়াল যে আপনার সময়কে বরবাদ করে, বাইরে করে দাও। হ্যালো, বুঝতে পারছি কিনা আমরা, কত আমরা আছি? শুধু যিশুকে ঘরে আনো না, তার জন্য ঘরটা খালি করো। যদি যিশু ঘরে থাকতে চায়, আর কোনো কিছুতে আপনি ব্যস্ত থাকতে পারেন না। মনে আছে মার্থা মরিয়াম? যদি যিশু ঘরে আছেন, আপনাকে যিশুর সাথে, আপনি যিশুকে নিয়ে যেতে চান, কিন্তু যিশুকে ঘরে রেখে কি আপনি যে বন্ধু বান্ধবের সঙ্গে ব্যস্ত থাকবেন? মোবাইল, টিভি, বন্ধু বান্ধব, অন্য কোন লোকের সাথে? যিশু তখনই আপনার ঘরে যাবেন যখন আপনি যিশুর সঙ্গে ব্যস্ত থাকবেন, যিশুর সঙ্গে ব্যস্ততায় থাকবেন। চমৎকারের আগে যিশু অবিশ্বাসে ভরা চিৎকার করা লোকদের এবং কান্নাকারীদের বাইরে পাঠিয়ে দিলেন। আপনি যদি চমৎকার দেখতে চান, নিজের অবিশ্বাসকে বাইরে করুন। কিছু কিছু লোকদেরকে বাইরে করে যারা আপনাকে ডিসকারেজ করে। কিছু কিছু বন্ধু বান্ধবকে বাইরে করে দিন আপনার জীবন থেকে, যারা আপনার জীবনে কিছু ভালো করতে পারে না, আরও আপনাকে ডিসকারেজ করে, আরও দুঃখকে নিয়ে আসে। কিছু কিছু পরিস্থিতিকে বাইরে করে দিন, সামাজিক পরিস্থিতিকে বাইরে করে যারা আপনাকে নিচে নামাতে চায়। হ্যালো চার্চ, যিশু চমৎকার করার আগে সে সমস্ত কান্না, অবিশ্বাসে ভরা অবিশ্বাসী লোকদেরকে বাইরে করে দিলেন। সেরকম আপনাকে আমাকেও সে সমস্ত অবিশ্বাসী লোককে নিয়ে জীবন থেকে বাইরে করে দিন। বিশ্বাসীদের সম্পর্ক বিশ্বাসীদের সাথে, বিশ্বাসের সম্পর্ক যিশুর সাথে। হ্যালো, যদি বিশ্বাসকে জীবিত রাখতে হয়, তাহলে কিছু চিন্তা, কিছু কণ্ঠস্বর আর কিছু মানসিকতার সঙ্গে থাকতে পারা যায় না। যদি বিশ্বাসকে জীবিত রাখতে হয়, তো আপনাকে শুধুমাত্র প্রভুতে বিশ্বাস করতে হবে। চিন্তা করে, যে ভাবে অনেক, সে কখনো বিশ্বাস করে না। অনেক কণ্ঠস্বর, অনেক আওয়াজ আপনাকে বলে, অনেক লোকের আওয়াজ, এই সমস্ত কিছু বাদ দিয়ে দিন। মানসিকতা, তুই গরিব থাকবি, তোর কখনো ভালো হবে না, তুই শ্রাপে থাকবি, দেখ টিভিতে দেখ, এটা হচ্ছে ক্রাইম পেট্রোল, তোদের জীবনও এটাই হবে। এই সমস্ত মানসিকতাকে বাইরে করে দিন। ভয়, কি হবে, আমার স্বামীর কি হবে, আমার ছেলের কি হবে, আমার বউয়ের কি হবে, ভয়, আমার জীবনের কি হবে, দেখ ওর এই হয়ে গেল, এইভাবে মারা গেল, ভয়, এই সমস্ত কিছুকে বাইরে করে দিন। বিশ্বাস, প্রভুর উপরে বিশ্বাস আপনাকে জয়ী করবে, বা প্রভুর উপরে বিশ্বাস আপনাকে এই জগৎ থেকে আপনাকে জয় করাবে। আমিন। আসুন এই সময় চোখ বন্ধ করি।